একজন নারী যদি লেখক হতে চায় তার কি প্রয়োজন? শুধু প্রতিভা বা ট্যালেন্ট, নাকি প্রয়োজন স্বাধীনতা, সাথে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা? ভার্জিনিয়া উল্ফ তার বিখ্যাত প্রবন্ধ এ রুম অফ ওয়ান্স ওনে বলেছিলেন, এ ওমেন মাস্ট হ্যাভ এ মানি অ্যান্ড এ রুম অফ হার ওন ইফ শি ইজ টু রাইট ফিকশন। অর্থাৎ ভার্জিনিয়া উল্ফ বলছেন, একজন মহিলা যদি লেখিকা হতে চান তার জন্য দরকার টাকা, তার জন্য দরকার একটা নিজস্ব ঘর, যে ঘরে তিনি ভাবতে পারবেন, লিখতে পারবেন। অর্থাৎ তার স্বাধীনতাকে তিনি রুম হিসাবে তিনি এখানে মেটাফরিক্যালি বলতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভার্জিনিয়া উল্ফের এক যুগান্তকারী ফেমিনিস্ট এসে এ রুম অফ ওয়ান্স ওন। এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সেমিস্টার 6-এর ছাত্রছাত্রীদের জন্য। তাছাড়াও যারা নেট সেট পরীক্ষার্থী তাদেরও কিন্তু এই আলোচনাটি প্রয়োজন পড়বে। আমি গোপাল সরকার, জিএস দ্য ইংলিশ টিচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আলোচনাটি শুরু করা যাক। প্রথমেই অতি সংক্ষেপে আমরা জেনে নেব ভার্জিনিয়া উল্ফ কে ছিলেন। ভার্জিনিয়া উল্ফ ছিলেন 20th সেঞ্চুরির অন্যতম একজন মডার্নিস্ট লেখক এবং ফেমিনিস্ট চিন্তাবিদ। তিনি 1882 সালে লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত লিটারারি ওয়ার্ক যেগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিসেস ড্যালাওয়ে, টু দ্য লাইট হাউস, অরল্যান্ডো এবং এ রুম অফ ওয়ান্স ওন। এই রুম অফ ওয়ান্স ওন এসেটি প্রথমে 1928 সালে কেমব্রিজ ইউনিভার্সিটির দুটি ওমেন্স কলেজ, নিউনহাম এবং গিরটন, এই দুটি কলেজে প্রথমে লেকচার আকারে লেখা হয়েছিল। পরবর্তীকালে 1929 সালে এটি বই আকারে প্রকাশিত হয়। যে এসেটির নাম এ রুম অফ ওয়ান্স ওন কেন, অর্থাৎ এই এসেটির নামকরণের তাৎপর্যটা একটু সংক্ষেপে আলোচনা করি। শিরোনামটি বা নামকরণটি খুব সিম্বলিক। এখানে রুম বলতে শুধু একটি ফিজিক্যাল রুম বোঝানো হয়নি। অর্থাৎ একজন মেয়েকে যদি একটি সিঙ্গেল রুম দিয়ে দেওয়া যায় যে তুমি এই রুমে থাকবে, তাহলেই যে সে লেখিকা হয়ে যাবে, সেটা কোনো কাজের কথা নয়। কিন্তু এটি বোঝাতে চেয়েছে ব্যক্তিগত স্বাধীনতাকে। এই রুমটা বেসিক্যালি একটা মেটাফরিক্যাল ওয়েতে ব্যবহার করা হয়েছে এই টাইটেলে। এখানে বোঝানো হয়েছে যে একটা মেয়ের ব্যক্তিগত স্বাধীনতা, তার ইন্টেলেকচুয়াল ফ্রিডম, তার ক্রিয়েটিভিটি এবং পেট্রিয়ার্কাল সোসাইটি থেকে মুক্তি, পুরুষতান্ত্রিক সোসাইটির যে হেজেমনি আছে সেইখান থেকে একটা মুক্তির কথা বলা হয়েছে এখানে। ভার্জিনিয়া উল্ফ বলতে চেয়েছেন, একজন নারী যদি সাহিত্য সৃষ্টি করতে চান তাহলে তার দরকার অর্থনৈতিক স্বাধীনতা, দরকার ব্যক্তিগত একটা স্পেস এবং সামাজিক সম্মান। তবেই কিন্তু তিনি একটু নিজের মতো করে প্রকাশ করতে পারবেন তার সাহিত্যে। এসেতে ভার্জিনিয়া উল্ফ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কেন ইতিহাসে এত কম লেখিকা দেখা যায়? তার উত্তরে তিনি বলেছেন, নারীরা প্রতিভাহীন ছিলেন না, নারীদের যে ট্যালেন্ট কম ছিল তা কিন্তু নয়, বরং সমাজ তাদের সুযোগ দেয়নি। পুরুষতান্ত্রিক সমাজ নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, সম্পত্তির অধিকার দেয়নি, স্বাধীনতা দেয়নি এবং সাহিত্য চর্চার পরিবেশ দেয়নি। তিনি দেখান, পুরুষেরা ছিলেন লাইব্রেরি, ইউনিভার্সিটি, ইন্টেলেকচুয়াল ওয়ার্ডের উপর কন্ট্রোল রাখতেন পুরুষেরা সবসময়, কিন্তু নারীদের জীবন সীমাবদ্ধ করে রাখতেন রান্নাঘরে, নানান রকম পরিবারের নানান রকম ডিউটিতে, সন্তান লালন পালনের ক্ষেত্রে এবং সোশ্যাল এক্সপেকটেশন যেগুলো আছে, যেগুলো মেয়েদের কাছে এক্সপেক্ট করা হতো, সেই সমস্ত গণ্ডির মধ্যে মেয়েদেরকে আটকে রাখার চেষ্টা করতেন পুরুষতান্ত্রিক সমাজ। এখান থেকে বেরোতে দিতেন না। সেই জন্যই মেয়েরা লেখিকা হওয়ার সুযোগটা কম পেয়েছে। এই এসের শুরুতেই ভার্জিনিয়া উল্ফ একটি সিম্বলিক ঘটনার বর্ণনা করেন। তিনি অক্সফোর্ডের লাইব্রেরিতে ঢুকতে গেলে তাকে থামিয়ে দেওয়া হয়, কারণ তিনি নারী। এই ঘটনাটিতে দেখায় যে জ্ঞান চর্চার জগৎ হিস্টেরিক্যালি পুরুষদের জন্যই রিজার্ভ ছিল। নারীরা সেখানে আউটসাইডার হিসাবেই গণ্য হয়েছে তখন। এই এসের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো জুডিথ শেক্সপিয়ারের প্রসঙ্গ। ভার্জিনিয়া উল্ফ কল্পনা করে লিখেছেন, শেক্সপিয়ারের যদি একটি ইকুয়ালি ট্যালেন্টেড কোনো বোন থাকতো, শেক্সপিয়ারের মতোই তার বুদ্ধি, ট্যালেন্ট সব কিছু, যার নাম হয়তো হতো জুডিথ শেক্সপিয়ার। কিন্তু জুডিথ কখনো শেক্সপিয়ারের মতো হতে পারতো না। কেন পারতো না? ভার্জিনিয়া উল্ফ বলছেন, কারণ সমাজ তাকে স্কুলে যেতে দিত না, লেখালেখি করার সুযোগ দিত না, থিয়েটারে কাজ করতে দিত না, সমস্ত কিছুতে রেস্ট্রিক্ট করে রাখতো। শেষ পর্যন্ত হতাশ হয়ে জুডিথ
শেক্সপিয়ার আত্মহত্যা করত। এই চরিত্রের মাধ্যমে উল্ফ বোঝাতে চেয়েছেন নারীদের প্রতিভা সমাজে অপ্রেশনের কারণে ধ্বংস হয়ে গেছে যুগে যুগে। এই এসের সব থেকে গুরুত্বপূর্ণ লাইনটি হলো, এ ওমেন মাস্ট হ্যাভ মানি অ্যান্ড এ রুম অফ আর ওন ইফ শি ইজ টু রাইট এ ফিকশন। এই স্টেটমেন্টের মধ্যেই রয়েছে ফেমিনিস্ট ফিলোসফির মূল কথা। তিনি বলেছেন নারীর ক্রিয়েটিভিটি তখনই বিকশিত হবে বা বিকশিত হওয়ার সুযোগ পাবে যখন তার একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স থাকবে, আর্থিক একটা স্বাধীনতা থাকবে, এবং তাকে নিজের সার্ভাইভালের জন্য অন্য কারোর উপর ভাবতে হবে না, অন্য কারোর উপর চিন্তা করতে হবে না, নির্ভর করতে হবে না। উল্ফ নিজে সেক্ষেত্রে একটু প্রিভিলেজ ছিলেন বলে মনে করছেন। তিনি বলেছেন যে তিনি তার পূর্বপুরুষদের থেকে সম্পত্তির 500 পাউন্ড পেয়েছিলেন, যেটা ছিল সেই সময়ে একটা বিরাট সংখ্যক টাকা। তিনি মনে করেন এই আর্থিক নিরাপত্তার কারণে তাকে স্বাধীনভাবে লিখতে সাহায্য করেছিল। এই আর্থিক নিরাপত্তাটা তাকে অন্যর উপর ডিপেন্ড করতে হয়নি, সেই জন্য তিনি স্বাধীনভাবে লেখার সুযোগটা তিনি পেয়েছিলেন, যেটা সেই সময়ে মেয়েরা কিন্তু সুযোগটা পেত না। এই এ রুম অফ ওয়ান্স ওন লেখাটি, এই এসেটি ফেমিনিস্ট লিটারেচারে একটা ফাউন্ডেশন টেক্সট হিসাবে বিবেচিত হয়। এখানে উল্ফ পেট্রিয়ার্কির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি দেখিয়েছেন পুরুষেরা যুগে যুগে ইতিহাস এবং সাহিত্যকে কন্ট্রোল করে এসেছে, ফলে নারীদের ভয়েস কিন্তু সাপ্রেসড হয়েছে, নারীদের কণ্ঠ রোধ করা হয়েছে। তবে উল্ফ কিন্তু পুরুষ বিদ্বেষী ছিলেন না, তিনি ইকুয়ালিটির দাবি তুলেছেন। তার মতে সাহিত্য তখনই মহান হবে, সাহিত্য তখনই একটা সুন্দর জায়গায় পাবে যখন নারী এবং পুরুষ উভয়েরই এক্সপেরিয়েন্স সমানভাবে সেখানে প্রতিফলিত হবে। বেশিরভাগ এসেগুলোই কিন্তু খুব ফিলোসফিতে ভরপুর, ফিলোসফিক্যাল আর্গুমেন্টেটিভে ভরপুর, কিন্তু এই এসেটি কিন্তু শুধু ফিলোসফিক্যাল আর্গুমেন্টেই পরিপূর্ণ নয়। এখানে ফিকশান রয়েছে, অটোবায়োগ্রাফি রয়েছে, ফিলোসফি তো রয়েইছে, সাথে সোশ্যাল ক্রিটিসিজমের মিশ্রণ, সোশ্যাল ক্রিটিসিজমও কিন্তু এখানে আছে। উল্ফ স্ট্রিম অফ কনসাসনেসের টেকনিকও ব্যবহার করেছেন এখানে। এসের ন্যারেটিভে কখনো তিনি আই বলে শুরু করেছেন, কখনো মেরি ব্যাটন, মেরি সেটন, কখনো মেরি চার্মেলন নাম দিয়ে তিনি এখানে লিখেছেন। এতে বোঝা যাচ্ছে যে নারীর আইডেন্টিটি কিন্তু ফ্র্যাগমেন্টেড, অর্থাৎ নারী কিন্তু একটা পার্টিকুলার জায়গায় ফিক্সড হতে পারছে না, তার আইডেন্টিটি বিভিন্ন জায়গায় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বাস্তব জীবনে দেখো না, একটা মেয়ে কখনো কারোর মা হিসাবে পরিচিত পাচ্ছে, কখনো কারোর বউ, কারোর দিদি, কারোর শাশুড়ি, কারোর ঠাকুমা, এইভাবেই কিন্তু পরিচিতি পেয়ে এসেছে। সমাজে কটা মেয়ে নিজের পরিচয়ে বাঁচতে পারে একটু ভেবে ভেবে দেখো তো। এই এসেটির মাধ্যমে ভার্জিনিয়া উল্ফ আমাদের শেখালেন নারী স্বাধীনতা শুধুমাত্র একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি সাহিত্য এবং সংস্কৃতির বিকাশের জন্য অপরিহার্য। একটি সমাজ তখনই সত্যিকারী অর্থে সিভিলাইজড হবে যখন নারী নিজের কণ্ঠে কথা বলতে পারবে। এর রুম অফ ওয়ানসন শুধুমাত্র একটি এসে নয়, এটি নারীর স্বাধীনতা, সৃজনশীলতা এবং আত্মপরিচয়ের ম্যানিফেস্টো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। কমেন্টে জানাবে তোমাদের মতামত। আবার দেখা হচ্ছে নতুন কোনো সাহিত্যের আলোচনা নিয়ে। ধন্যবাদ।